তোমাদেরকে পিভি সমান এনআরটি এগুলো দেখানো হয়ে গেছে, আর এর মান, একক মাত্রা সব দেখানো হয়েছে। আজকে আমরা করব আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের মধ্যে কোনো পার্থক্য। আদর্শ গ্যাস বলবে যে সমস্ত গ্যাসগুলো পিভি সমান এনআরটি মেনে চলে, তার মানে চার্লস বয়লার অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে, তাদেরকে বলা হচ্ছে আদর্শ গ্যাস। আর বাস্তব গ্যাসগুলো কিন্তু পিভি সমান এনআরটি মেনে চলবে না, তার মানে চার্লস বয়লার অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে না, তাদেরকে বলা হচ্ছে বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস হচ্ছে তোমার কাল্পনিক, আদর্শ গ্যাস হচ্ছে তোমার কাল্পনিক, কিন্তু বাস্তব গ্যাসটা হচ্ছে তোমার অস্তিত্ব আছে আমাদের, যেমন অক্সিজেন, হাইড্রোজেন, এগুলো আমাদের অস্তিত্ব আছে। এবার ধরো আরো একটা এমসি কোশ্চেন, বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করবে? বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করবে? মনে রাখবে, ধরো যখন তোমার মাধ্যমিক পরীক্ষা দিবে তখন দেখবে অনেকের কি দেখবে প্রেশার লো হয়ে গেছে, মানে কি মাথা ঘোরাচ্ছে, তোমার পরীক্ষা দিচ্ছ মাথা ঘোরাবে, তার মানে প্রেশার লো হয়ে গেছে। আবার যখন পরীক্ষা দিতে যাবে বিরাট রৌদ্র থাকবে, মানে সূর্যের তাপ প্রচুর হবে, তার মানে কি তুমি কি বললাম, যে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ কি হচ্ছে, মাথা ঘোরাচ্ছে, বমি পাচ্ছে, তুমি পাতার পায়খানা হয়ে যাচ্ছ, অনেকেরই দেখা যায় যারা পড়েনি বেশিরভাগ। তার মানে কি হচ্ছে, প্রেশারটা লো হয়ে গেছে, তার মানে প্রেশার লো মানে কি নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়। আর যখন প্রচুর উত্তাপ দেখবে, মানে যখন পরীক্ষা দিতে আসবে ফেব্রুয়ারি 4 তারিখে বিরাট রোদ দিয়েছে, তার মানে উচ্চ উষ্ণতায়। তাহলে কি হবে, বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতন লিখবে, নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় এরকম আচরণ করবে। এটা এমসিকিউ কিন্তু দেয়, প্রচুর ইম্পর্টেন্ট। আবার বলে বাস্তব গ্যাস কার সমীকরণ মেনে চলে? ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশন মেনে চলে। কার বললাম? ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশন মেনে চলে, মনে রাখবে বাস্তব গ্যাসটা। ব্যাস, এবারে আমরা চলে যাবো কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো দেখাবো বিভিন্ন এনআরটি থেকে। আর পিভি সমান এনআরটি থেকে যখন অঙ্ক করবে, মানে এম এর মান বার করতে করবে, তোমাদেরকে বারবার বলছি সম্ভবত লিটার অ্যাটমসফিয়ার এককে করার চেষ্টা করবে। কি বললাম? লিটার অ্যাটমসফিয়ার এককে করার চেষ্টা করবে। যদি ধরো সিজিএস এসআই দেয় তখন হয়তো করতে পারো, অসুবিধা নেই। সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রে এম এর মান দিলে কি করবে, লিটার অ্যাটমসফিয়ার করার চেষ্টা করবে। হয়তো তোমার 760 মিলিমিটার এই যে দিয়ে চাপটা 760, তার মানে অ্যাটমসফিয়ারে করতে হবে। আমরা জানি 760 মিলিমিটার মানে 1 অ্যাটমসফিয়ার, তাহলে অ্যাটমসফিয়ারে আনবে। বা যদি কোনো হয়তো 70 সেন্টিমিটার এই দিয়ে, তার মানে 76 দিয়ে ভাগ করে দেবে, তাহলে অ্যাটমসফিয়ারে চলে আসবে। তাহলে আমরা সেই হিসাবে করবো, ঠিক আছে? দেখো, যখনই এই টাইপের অঙ্ক দেবে, আমি তোমাদেরকে বারবার বলছি, আগে অঙ্কটা ভালো করে বারবার পড়বে, একবার পড়লে হবে না। বলেছিলাম বয়েলের সূত্রে কি বলেছিলাম, যদি বয়েল পড়ছি উষ্ণতা স্থির থেকে, তার মানে বয়েল চার্জ মানে চাপ সৃষ্টি হলে হচ্ছে তোমার কি চার্লসের সূত্র থেকে হবে, মানে v1/t1 সমান v2/t2। আর যখন বলেছিলাম দুটোই অপরিবর্তনশীল মানে পরিবর্তনশীল, তখন হবে তোমার কি v1 মানে p1 v1/t1 সমান v2/t2। এবারে চলে যাবো, আমরা দেখো একটু আগে প্রমাণ করেছি, মানে আগের ক্লাসে প্রমাণ করেছি পিভি সমান এনআরটি। তাহলে সেই পিভি সমান এনআরটি থেকে আমাদেরকে এই অঙ্কগুলো করবো। এবার কি করে বুঝবো, তোমাকে লিখতে হবে। আর আমি বলেছিলাম যখন লিটার অ্যাটমসফিয়ার দেবে, তার মানে লিটার অ্যাটমসফিয়ার করার চেষ্টা করবে। এই মানটা যদি লিটার অ্যাটমসফিয়ার, বাকিগুলো লিটার অ্যাটমসফিয়ারে আনার চেষ্টা করবে। তখন কি কি দেওয়া আছে আগে লিখতে হবে। তো দেওয়া আছে কি, চাপটা কত তোমার, চাপটা বি কত 57 সেমি এইচজি, পারস্তম্ভের চাপে এইচজি বলেছে, কিন্তু 57 সেমি আমি অ্যাটমসফিয়ার আনতে বলেছি। আমরা জানি যে 1 অ্যাটমসফিয়ার মানে কত, 1 অ্যাটমসফিয়ার মানে 76 সেমি এইচজি। তাহলে আমি ঘুরিয়ে লিখছি 57 সেমি এইচজি মানে 1 তোমার জানি আমি লিখছি 76 সেমি মানে 1 অ্যাটমসফিয়ার। তাহলে 57 সেমি মানে কত, তাহলে 1 ধরো আমি ঘুরিয়ে লিখছি, এটা 76 সেমি এইচজি সমান নিশ্চয়ই 1 অ্যাটমসফিয়ার, ঘুরিয়ে লিখলাম। তাহলে 1 সেমি এইচজি মানে কত, 1/76। কত ভাগ করতে বলি, 57 সেমি এইচজি। তাহলে 57 সেমি এইচজি মানে তোমার কত হচ্ছে, সমান 57/76। তাহলে এখানে কত 76 দিয়ে ভাগ করে দিবে, তাহলে 57/76 সেমি এইচজি। এটা হয়ে গেল। তাহলে অ্যাটমসফিয়ারে চলে এলো পিয়ার মানটা। তাহলে এত এইচজি নয়, সরি অ্যাটমসফিয়ারে চলে এসেছে। আর কি যে 27 ডিগ্রি উষ্ণতায়, তাহলে উষ্ণতাটা দেখো এখানে, তাহলে উষ্ণতা টি সমান কত তোমার 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 27 প্লাস 273 বলে ক্যালভিন করতে হবে, 300 ক্যালভিন হয়ে গেল। এবার বলেছে দেখো এত গ্রাম CO2, তার মানে এত গ্রাম CO2 মানে গ্রাম দিতে, মানে ভরটা দিতে W। তাহলে এখানে আমরা n সমান আমরা জানি W/n, W/m, তা W টা 2.2। আর কার্বন ডাইঅক্সাইডের এমটা কত, কার্বন মান হচ্ছে তোমার 12 লিখলাম। আর অক্সিজেন দুটো আছে, অক্সিজেন কত 16, তার টোটাল হয়ে গেল 32। এগুলো যদি না বুঝতে পারো আগের ক্লাসে করা আছে দেখে নি মোডে। তাহলে কত হচ্ছে দেখো
সোডিয়াম 32 আর কার্বন 12 তোমার 44 দুল লিখলাম 44 32 ধরে 44 তার 44 তার মানে কত হয়ে গেল তোমার তুলে 10 করে দিলে 22 দুগুণে 14 মানে 20 হচ্ছে এন এর মান পেয়ে গেছি আবার আর এর মানটা দেখো দেওয়া আছে কত 0.082 লিটার অ্যাটমোস্ফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স ব্যাস কি চাইছে আয়তন কত তাহলে আয়তন মানে ভিটা কত জিজ্ঞেস বুঝা গেল তো এই টার্মগুলো যেমনটা দেখি ওগুলো দেখো পি পি দেওয়া আছে ভি দেওয়া আছে আর এন টি তার মানে পিভি সমান এনআর টি সূত্র বুঝাই যাচ্ছে তাহলে আমরা জানি পিভি সমান এনআর টি তাহলে এটা বুঝলাম তাহলে আমরা কি লিখব আমরা লিখব যে আদর্শ গ্যাস সমীকরণের সূত্র অনুযায়ী বা আমরা জানি লিখলে যেটা পাবো পিভি সমান এনআর টি যে বা দিয়ে দেখো একটু অসুবিধা হবে মুছে দিলে পি মানে কত তোমার 57 ডারে লিখছি ভি তে চাইছে ভি সমান এনআর টি বাই পি তাহলে ধরো তোমার এন মানে কত এন মানে হচ্ছে তোমার 1/20 এন এর জায়গায় বসালাম 1/20 আর মানে কত তোমার আর মানে হচ্ছে তোমার এটা 0.082 আর টি মানে কত তোমার 300 আর পি মানে কত তোমার পি মানে হচ্ছে তোমার 57 আর 57 বাই 4 উপরে 76 উঠে গেল মানে বাই 76 তাহলে 76 উপরে উঠে গেল তাহলে এইটাকে ভাগ করতে হবে এবার ভাগ করবে কি করে এটা তোমাদের ব্যাপার কিভাবে করতে পারবে এটা ভাগ করলে যেটা আসবে তত এত লিটার অ্যানসার এটা সম্ভবত আমি প্রায় মুখস্থ টাইপের আছে হয়ে গেছে করে করে এটা 1.64 হতে পারে কিন্তু তোমরা দেখবে এত লিটার হবে প্রায় ঠিক আছে এটাই কি এটাই হচ্ছে তোমার অ্যানসার আয়তনের এবার করে দেখবে যদি না আসে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে কি আসছে একটু করবে তোমরা যেটা আসবে সেটা লিখে দেবে ওকে পরের কোশ্চেনটা এবার দেখো দেখো সেকেন্ড কোশ্চেনটা ভালো বোর্ডে আমাকে সেমিতে নেই মানে অ্যাটমোস্ফিয়ারে দেওয়া আছে তাহলে চাপ নেই কিন্তু দেখো এখানে আর এর মানটা দেয়নি তার মানে আর এর মানটা তোমাদেরকে আমি চারটা বলে দিয়েছিলাম চারটা ইউনিটই বলে দিয়েছিলাম এককে তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে কি বলছিলাম ক্যালভিন আর ক্যালভিনের মানটা তোমরা এই ক্যালভিন বলছি তোমার লিটার অ্যাটমোস্ফিয়ার এককে নিশ্চয়ই জানো আর এর মানটা কত ছিল 0.082 লিটার অ্যাটমোস্ফিয়ার মোল ইনভার্স ক্যালভিন ইনভার্স তাহলে এখানে আমরা সেম লিখব কি বলেছে চাপ চাপটা কি পি ধরলে কত বলেছে 4 অ্যাটমোস্ফিয়ার ব্যাস আমরা হয়ে গেল চাপ লিখলে উষ্ণতা কত দেওয়া আছে এটাও দেখো ক্যালভিনে করা আছে তাহলে উষ্ণতা T সমান 300 আমার জায়গা নেই এই জন্য আমি পাশে লিখছি ঠিক আছে জায়গা আছে বলে তোমার নিচে নিচে লিখলে দেখতে ভালো লাগবে ঠিক আছে আর বলেছি দেখো 8 গ্রাম H2 তাহলে n মানে মোট সংখ্যা n সমান কত W বাই f কত গ্রাম 8 গ্রাম আর হাইড্রোজেনের আণবিক গুরুত্ব কত এই 2 * 1 আমরা জানি তাহলে কত হলো 2 বাই 2 তাহলে কত হলো 4 আর কি আছে তোমার আয়তন কত তাহলে এখানে আমরা ধরো আর এর মানটা জানি 0.082 লিটার অ্যাটমোস্ফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স হয়ে গেল আর এখানে চাইছে আয়তনটা কত ব্যাস এটা কত তাহলে আমরা জানি বা আদর্শ গ্যাস সমীকরণ সূত্র অনুযায়ী পিভি সমান কত এনআর টি বাদে ভিটা চাইছে তাহলে এনআর টি বাই পি এনটা কত তোমার এনটা হচ্ছে তোমার 4 আরটা কত 0.082 টিটা কত তোমার 300 বাই পিটা কত তোমার পিটা হচ্ছে 4 অ্যাটমোস্ফিয়ার তাহলে 4 এ কেটে গেল এটা তুলে দাও উপরে 1000 হয়ে গেল কারণ তিনটে আছে তো 1 2 3 দুটো যেন কেটে দাও তাহলে কত হয়ে গেল ধরো 3 দুগুণে 6 3 8 24 বাই 10 তাহলে কত হয়ে গেল 24.6 লিটার অ্যানসার হয়ে গেল আর বলে দিই 4 অ্যাটমোস্ফিয়ার মানে চাপ দিয়েছে তোমার উষ্ণতা 300 কেলভিন উষ্ণতা দিয়েছে 300 কেলভিন লিখেছি 8 গ্রাম হাইড্রোজেন দেখো W এর মানটা দিয়ে দিয়েছে তা W 8 গ্রাম লিখেছি আর আণবিক গুরুত্ব হাইড্রোজেনের বার করতে হবে কত আমরা জানি হাইড্রোজেন এক হয় তার কোটা ছিল হাইড্রোজেন 2 * 1 2 হয়েছে বাই 2 4 হয়ে গেছে আর এর মানটা মুখস্থ রাখবে 0.02 লিটার অ্যাটমোস্ফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স আর আয়তনটা V সমান চাইছে তাহলে আমরা কি জানি PV সমান nRT n মানে কত n মানে তোমাদের এখানে 4 আর মানে কত এটা লিখেছি আর টি মানে কত টি মানে তোমার 300 লিখেছি পি মানে কত পি মানে তোমার 4 4000 কেটে গেল তাহলে এই যে 0.82 দশমিক ছিল বাই 1000 করেছি দুটো জিরো কেটে 10 তাহলে 3 দিয়ে গুণ করলাম 246 বাই 10 তাহলে কত হলো 24.6 লিটার দেখো
এই অঙ্কটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, একটু ভালো করে পড়বে তারপরে করবে। বলি যে কোনো গ্যাসের 1 গ্রাম 7 ডিগ্রি উষ্ণতায় ও 2 অ্যাটমসফিয়ার চাপে 410 মিলিলিটার আয়তন অধিকার করে, গ্যাসটির মোলার ভর কত? মোলার ভর মানে তোমরা বুঝতেই পারছো বড় হাতের এমটা চাইছে। আবার দেখো 400 মিলিলিটার একে লিটারে কনভার্ট করতে হবে, মানে 1000 দিয়ে ভাগ করতে হবে। আবার 2 অ্যাটমসফিয়ার, ঠিক আছে, এটা 7 ডিগ্রি উষ্ণতায়, তার মানে তোমাকে কেলভিনে করতে হবে। কোনো গ্যাসের এত গ্রাম 1 গ্রাম দিয়ে দিয়েছে, ডাবুর মানটা দিয়ে দিয়েছে ধরো, তাই না? তাহলে এবার আমি ডাইরেক্ট লিখছি, আর লিখছি না তো। তাহলে কত দিয়েছে? 2 অ্যাটমসফিয়ার চাপ, চাপ সমান কত? 2 অ্যাটমসফিয়ার হয়ে গেল। এবার আয়তন মানে ভি সমান কত দিয়েছে? 410 মিলিলিটার। তাহলে 410 মিলিলিটার মানে আমরা জানি যে 1 লিটার মানে 1000 মিলিলিটার, তাহলে উল্টা হবে। আমরা লিখছি 1 লিটার মানে 1000 মিলিলিটার এমএল। তাহলে 1 মিলিলিটার মানে 1000 দিয়ে ভাগ হয়ে যাবে। 410 কে 1000 দিয়ে ভাগ করলে কি হয়? 0.41 লিটার, 0.41 লিটার, ব্যাস হয়ে গেল। এবার ধরো আর কি আছে? 7 ডিগ্রি। এবার উষ্ণতা কত আছে? 7 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কত? 273 প্লাস 7, 290 কেলভিন, তাই তো? আর আর মান কত আমরা জানি, পাশাপাশি লিখবে না, সব নিচে নিচে লিখবে, বারবার উচ্চ একটা কথা লিখবে। আমি লিখছি মানে এই করে, এটা পাশাপাশি সব নিচে নিচে হবে, এটা সাইডে লিখে রাখতে হবে। তাহলে আর সমান 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ব্যাস। এবার আমরা জানি পিভি সমান এনআরটি, আমরা জানি পিভি সমান এনআরটি, আর এন সমান আমরা জানি ডাব্লিউ বাই এম। তো ডাব্লিউ মানটা কত? 1, এমটা চাইছে বাই এম, তাহলে পিভি সমান 1 বাই এম ইনটু আর টি। তাহলে বা দিয়ে তাহলে এম সমান কত? আর টি বাই পিভি। কোনাগুলি গুণ করে দিলাম, এম টু করে উঠলে এটা নামলো। আর মানে কত? 0.082, আর টি মানে কত তোমার? টি মানে 290। বেশ, সলিউশন ও 290 নয় 280 হচ্ছে, তাই না? 280 হচ্ছে, 90 ভুল বলেছিলাম, কারণ তো 7 এর 3 10 হাতে 1, 8 হয়ে গেল 280 কেলভিন। ঠিক আছে, 290 নয় 280 কেলভিন হয়েছে। এবার ধরো পি মানে কত? পি তোমার দিয়েছে এখানে 2 অ্যাটমসফিয়ার, ব্যাস 2 লিখলে। আর ভি মানে কত দিয়েছে তোমার? ভিটা 0.41 হলো। এটা তুলে দাও, বাই 1000 হবে, নিচে 1000 লিখলাম। এটা তুলে দাও, উপরে 100 হবে, তাই তো? দেখো দুটো জিরো কাটলাম, এই একটা জিরো কেটে দিলাম, হয়ে গেল 41 দুগুণে 82। আবার 2 দিয়ে কেটে গেল, তাহলে কত হয়ে গেল? 28। তাহলে মোলার ভরটা কত হবে? 28। আর এবার বলে দিই, কোন গ্যাসের 1 গ্রাম 7 ডিগ্রি উষ্ণতায় ও 2 অ্যাটমসফিয়ার চাপে 400 মিলিলিটার আয়তন অধিকার করে আছে বলছে, গ্যাসটির মোলার ভর কত? তাহলে মোলার ভর মানে আমরা ধরে নিই চাপটা কত দিয়েছে? 2 অ্যাটমসফিয়ার লিখেছি, আয়তনটা কত দিয়েছে? 400 মিলিলিটার। ওকে আমি লিটারে নিয়েছি, মানে 1000 দিয়ে ভাগ করেছি, এত লিটার এসেছে। টিটা কত? 7 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 প্লাস 7, তার মানে 273 এর সাথে 280 কেলভিন। আমি ভুল লিখেছিলাম 90 করে। আর মানে কত? এত লিখেছি, আমরা জানি যে পিভি সমান এনআরটি, আমরা জানি পিভি সমান এনআরটি, মানটা বসেছি। আর ডাব্লিউ এম সমান ডাব্লিউ বাই এম, ডাব্লিউ মানটা দেখো 1 গ্রাম দিয়ে দিয়েছে, তো 1 বাই এম, এমটা নিচে নামিয়ে দিকে, পিভিটা নিচে নামিয়ে দিলাম, ব্যাস। কত অ্যান্সার এসেছে? 28। তাহলে মোলার ভর হয়ে গেল, নিচের বেতে মোলার ভর 28। এটা আবার একক লিখে দাও, মোলার ভরে হয় এমএর হয় গ্রাম পার লিটার বলা যায়। ঠিক আছে, মোলার ভরের একক আমাদের আছে, বড়দের এমটি কি গ্রাম পার লিটার। দেখো তোমাদেরকে এবার এই 4 দাগটা দেখো কি বলেছে কোশ্চেনটা। বলছে 2 মোল পরিমাণ একটা গ্যাস 127 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 8.2 লিটার আয়তন দখল করে, গ্যাসটির চাপ কত? মানে পি এর মানটা চাইছে। তাহলে সেম 2 মোল মানে ধরো এন এর মানটা দেওয়া আছে, এন সমান 2 মোল। দেখো টেম্পারেচার দেওয়া আছে, মানে উষ্ণতা দেওয়া আছে 127 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 273 প্লাস 127, 373 27 মানে 400 কেলভিন। আচ্ছা ওইখানে এত লিটার এত আয়তন, তাহলে বিটা দেওয়া আছে কত লিটার? 8.2 লিটার। তাহলে তুমি আর এর মানটা নিশ্চয়ই আমরা জানি তো, আর সমান কত? 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। দিয়ে দিলে খুবই ভালো, না দিলে কিন্তু তোমাকে মনে রাখতে হবে, মাথায় রাখবে। আর কি দিয়েছে? চাপটা কত? কি সমান কত?
কিছু মিসিং হয়নি তো, মোটামুটি হয়ে গেছে। তো আমরা জানি যে পিভি সমান কি এনআর টি, মানে পিভি সমান এনআর টি। কিতে চাইছে, আমরা চাপটা চাইছি, তাহলে পি সমান কত এনআর টি বাই ভি। এনটা কত এখানে, এনটা তোমার 2 মোল, আরটা কত 0.082, আর টিটা কত তোমার 400। ভিটা কত তোমার, ভিটা তোমার 8.2 লিটার, 8.2 হয়ে গেল। দেখো এটা তুলে দিলাম, তাহলে উপরে কোটা 3টা 1000 বসলো, এটা তুলে দিলাম, উপরে 10 বসলো। তাহলে দেখো একটা জিরো কাটলাম, এই দুটো জিরো কেটে দিলাম, দেখো 82 কেটে গেল, তাহলে কত হয়ে গেল 4 দুগুণে 8, তাহলে হয়ে গেল 8 অ্যাটমসফিয়ার। ব্যাপারটা কত হয়ে গেল 8 অ্যাটমসফিয়ার, তাহলে 8 অ্যাটমসফিয়ার চাপ হয়ে যাবে। তাহলে এই অঙ্কটা যদি অঙ্কগুলো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি আরও তোমাদেরকে এই টাইপের কিছু হোমওয়ার্ক অঙ্ক দেব। তোমাদেরকে একটা কাজ রইল সবার জন্য, আমরা ওই বয়েলস আর চার্লস আর অ্যাভোগাড্রোর সাথে আমরা বয়েলের দিয়েছিলাম, এবারে চার্লস এবং বয়েল ও চার্লসের আর অ্যাভোগাড্রো সমন্বয় সূত্র থেকে এমসিকিউ এসিকিউ কোশ্চেন দেবো, সেটা হোমওয়ার্ক আমাকে করে পাঠাবে কমেন্টস এবং লিখেও জানাবে। ঠিক আছে, আজকে এতটা থাক।